কিন্তু রাজনৈতিক পাওয়ারটা একটু দেখেন আপনারা, যে রাজনীতি করলে কত বড় বড় পাওয়ার আপনারা পাবেন। দেখতেছেন ভারত থেকে যাচ্ছিল বিদেশে, সেখান থেকে ভারত তাকে ফেরত পাঠালো কারণ সে অন্যায় করছে তাই, এবং যথেষ্ট প্রমাণও আছে, নিজের মুখে স্বীকার করছে যে সে পুলিশ হত্যা করছে। এজন্য কিন্তু ভারত তারে ফেরত পাঠাইছে বাংলাদেশে। বাংলাদেশে এসে কিন্তু আমার ছোট ভাই রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছে, তার কোনো চিন্তা নেই, কোনো জায়গায় যাওয়া লাগতেছে না, কারণ তার রাজনৈতিক পাওয়ার আছে, ঠিক আছে। এবং তার যে সঙ্গপঙ্গ বা তার যে ভক্তবৃন্দ আছে, সবারই ভক্তবৃন্দ থাকে, তো তার যে ভক্তবৃন্দ আছে তারা বিভিন্নভাবে তর্ক করতেছে। কিন্তু এই 40 লাখ টাকার যখন বলা হচ্ছে যে 40 লাখ টাকাও কোথা থেকে পাইছে, বা 40 লাখ টাকা ক্রিপ্টোকারেন্সিতে ঢুকাইয়ে কেন ভারতে গেল এবং ভারতে যেয়ে কেন অন্য দেশে যাচ্ছিল, সে সময় কিন্তু কেউ উত্তর দিচ্ছে না। ওটা পাশ কাটিয়ে অন্য প্রশ্ন এবং উল্টে প্রশ্ন করতেছে। এটা আমার সাথে এক সমান হচ্ছে, কমেন্টস বক্সে ইনবক্সে এক সমান হচ্ছে যে ও যাচ্ছে তোমাকে কি উমুক, তোমাকে আমার কোনো সমস্যা নেই ভাই। কিন্তু কথাটা হচ্ছে কি যে ও আসলে কি চাকরি করে না, আমি তো চাকরি বাকরি করিনি, আমারও ইনকাম দরকার, এই জন্য আমি ইনকাম করতে চাই। এখন আমার ইনকামের দরকার নাই, আমার নাই বাদ দিলেন, কিন্তু আপনারা যারা ওর পক্ষ নিয়ে কথা বলতেছেন, আপনাদের কি ওর মতো ইনকাম আছে? আপনারা একটু কন যে ওর মতো ইনকাম আছে? থানায় বসে সে বলতেছে পুলিশ হত্যা করেছিলাম আমরা, অমুক তুমুক, এবং সেই সমস্যার জন্যই কিন্তু ভারত থেকে তারা ফেরত দিচ্ছে। নাইলে ভারত তাকে ভিসা দিছিল, ভিসা দেওয়ার পরে তাকে অন্য কান্ট্রিতে যাচ্ছিল সে, শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ার জন্যই যে ও একটা অপরাধী, সেই জন্য তাকে আবার ফেরত পাঠানো হয়েছে। কিন্তু বাংলাদেশে এসে রিল্যাক্স মুডে বড় বড় সংবাদ মাধ্যমে সে তার ইন্টারভিউ দিচ্ছে। হয় না? এইটাই হচ্ছে রাজনৈতিক পাওয়ার। এই রাজনৈতিক পাওয়ার যদি আপনি চান তাহলে যে কোনো দলে যুক্ত হয়ে যান, ঠিক আছে। আর বিশেষ করে যেসব দল ক্ষমতায় থাকবে সেই সব দলে পট করে যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে। কারণ কি, আবার ক্ষমতা না থাকলেও সমস্যা নেই, বিরোধী দলীয় পক্ষে থাকলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। জট করে ঢুকলেও কোনো সমস্যা নেই, মানে রাজনৈতিক দলে থাকলেই আপনার কোনো সমস্যা হবে না। থানা বলেন, পুলিশ বলেন, ঠিক আছে। কারণ থানা পুলিশ সরকারি লোক, আবার রাজনৈতিক লোকরা যদি কিছু ফোন দিয়ে বলে ভাইয়া ছেড়ে দাও, ওটা আমাদের ছেলে, ও যা করছে বাদাও, বাদ। মাহাদি ভাই থ্যাংক ইউ সো মাচ। আমাকে আসলে অপরাধ, তুমি যাচ্ছিলে এক দেশে চলে যাচ্ছিলে, সেখান থেকে ওই পিনাকির মতো একটু উচ্ছৃঙ্খলতা করতে, ওটা আমরা সইয়ে নিতাম। কিন্তু এখন আমরা লজ্জিত, হ্যাঁ, যে এইসব ভাবে এই ভিডিও বানিয়ে পোস্ট করে তোমাকে ফেরত আনা হয়েছে, তোমার সবাই ছেড়ে গেছে, এটাই আর কি। বাবারে বাবা, 40 লাখ টাকা ক্রিপ্টোকারেন্সিতে, তাহলে ওর কাছে কত আছে? বা এই 17 মাসে তো খরচ করেছে অবশ্যই, বাড়ি টাড়ি আছে, বা বাড়ি না হোক খরচ তো অবশ্যই করেছে। টাকা থাকলে মানুষ খরচ করে, ওটা আপনাকে বলতেই হবে। আপনার থাকুক আর আমার থাকুক, টাকা যদি হাতে থাকে ওটা খরচ হবে। আর ও তো ইয়াং ছেলে, এখন কি কব ভাই, আমি ক্ষমা চাই নিচ্ছি ভাই, ভুল হয়ে গেছে ভাই।